প্রতিদিনের মতো বন্ধুরা আজকের ভিডিওতেও থাকলো বেশ কয়েকটি সাংসারিক টিপস। আশা করি প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে। এই ধরনের টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না। তো বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের অনেক পুরনো টাওয়েল থাকে, যেগুলো হয়তো অনেক সময় আমরা ফেলে দিই বা এমনি পড়ে থাকে। তো যদি তোমাদের ঘরে এরকম পুরনো কিছু টাওয়েল থাকে, সেগুলো না ফেলে দিয়ে বা শুধু শুধু না রেখে দিয়ে কিন্তু এইভাবে ব্যবহার করতে পারো। তো পুরনো টাওয়েলের 7টি অসাধারণ আইডিয়া নিয়ে আজকের ভিডিওতে চলে এলাম। তো নমস্কার বন্ধুরা, মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম আইডিয়া। বন্ধুরা, আমাদের প্রত্যেকটা মহিলাদেরই কিন্তু একটা মস্ত বড় কাজ বাসন মাজা, আর এটা কিন্তু আমাদের প্রত্যেক দিনই করতে হয়। রান্না বান্না হয়ে যাওয়ার পরে হোক বা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এই এঁঠো বাসনগুলোকে কিন্তু আমাদের মাজতে হয়। আর বাসন মাজা ধোয়া করার সময় দেখবে যে এই যে জলগুলো, এগুলো ছিটে ছিটে কিন্তু জামায় এসে লাগে। আর দেখবে ঠিক এই পোর্শনটা কিন্তু একদম ভিজে যায়, বা বাসন মাজার সময় সাবানের যে ফেনাগুলো সেগুলো এসে লাগে। তো আমাদের কিন্তু বারবার করে ড্রেস চেঞ্জ করাও হয়তো সব সময় সম্ভব হয় না, আর এই ভিজে জিনিস পরে কিন্তু থাকাও যায় না। তো সেক্ষেত্রে আমরা অনেক সময় কি করি, অ্যাপ্রন ব্যবহার করি। তো যদি তোমাদের কাছে অ্যাপ্রন না থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই টিপসটা ফলো করতে পারো। নিয়ে নিতে হবে একটা পুরনো টাওয়েল, সে ছোট হোক বা বড়, আর নিয়ে নিতে হবে একটা শক্ত দড়ি। তো এবার যে জিনিসটা আমরা বানাবো, এটা কিন্তু অ্যাপ্রনেরই কাজ করবে, অথচ কোনো রকম সেলাই করার কোনো প্রয়োজন পড়বে না। তো দেখো, দড়িটাকে আমি উপরের দিক থেকে রেখে উপরের কিছুটা অংশ একটু ভাঁজ করে নিলাম। আর এবার এইভাবে করে কিন্তু আমরা জিনিসটাকে কোমরের দিক থেকে বেঁধে দেবো। তো জিনিসটা দেখতেই পাচ্ছ, এতে করে কিন্তু যে জায়গাটায় এসে জল লাগে সেই জায়গাটা পুরোটাই কভার হয়ে যাবে। তো এবার দেখো, আমি বাসনগুলো ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে যদি আমরা কাজটা করে নিতে পারি, তাহলে জল সাবান যাই লাগুক না কেন, সেগুলো কিন্তু এই টাওয়েলটার উপরেই লাগবে। আমাদের জামাটা কিন্তু একটুও ভিজবে না। টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। অনেক সময় হয় টাওয়েলগুলো ব্যবহার করতে করতে একদম রং উঠে যায় বা হয়তো ছিঁড়ে যায়, তো সেই সব টাওয়েলগুলো তো আমরা আর ব্যবহার করি না। তো এই ধরনের যদি কোনো টাওয়েল ঘরে থাকে, সেগুলোও কিন্তু আমরা অসময়ে এইভাবে ব্যবহার করতে পারি। প্রত্যেকদিন পাপোশগুলো ব্যবহার করতে করতে একদমই কিন্তু নোংরা হয়ে যায়। তো মাঝে মধ্যে আমাদের এই পাপোশগুলোকে একটু ধুয়েও দিতে হয়। কিন্তু এখন যেহেতু বর্ষাকাল, সারাক্ষণ বৃষ্টি হয়ে যাচ্ছে, তো পাপোশ ধুলে কিন্তু শুকাতে দেখা যায় যে 3-4 দিন লেগেই যায়, তার আগে কিন্তু ভালোভাবে শুকায় না। তো সেক্ষেত্রে কিন্তু পা মোছার জন্য আমরা এই পুরনো রং ওঠা টাওয়েলগুলো ব্যবহার করতে পারি। এইভাবে একটু ছোট করে ভাঁজ করে যদি আমরা দিয়ে রাখি দরজার সামনে, তাহলে কিন্তু পা মোছার কাজটা খুব ভালোভাবেই হয়ে যাবে। তো তারপরে যখন পাপোশ শুকিয়ে যাবে, তখন কিন্তু তোমরা পাপোশটা ব্যবহার করতে পারবে। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। পুরনো ছেঁড়া বা রং ওঠা কোনো জিনিসই কিন্তু আমরা আলমারিতে গুছিয়ে রাখতে পছন্দ করি না, কারণ সেটা দেখতেও ভালো লাগে না বা অযথা জায়গা নষ্ট করে। তো সেক্ষেত্রে যদি তোমাদের এরকম পুরনো ছেঁড়া টাওয়েল থাকে, যেগুলো তোমরা গুছিয়ে রাখতে চাইছো অথচ জায়গার একটু সমস্যা হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই টিপসটাও ফলো করতে পারো। তো দেখো, এখানে আমি দুটো টাওয়েল ছোট ছোট করে ভাঁজ করে নিয়েছি, আর ছোট টাওয়েলটা আমি বড় টাওয়েলের ভাঁজের মধ্যে এইভাবে করে দিয়ে দিলাম। তো এবার এখানে আমি একটা কুশন কভার নিয়ে নিয়েছি। তো এই যে টাওয়েলটা ভাঁজ করেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি কুশন কভারের মধ্যে। তো দেখো, জিনিসটা কিন্তু আমাদের রাখার একটা ব্যবস্থাও হয়ে গেল, আর একটা কিন্তু কুশনও তৈরি হয়ে গেল। তো এটা আমরা বিছানায়ও রাখতে পারি বা সোফাতে, যে কোনো জায়গায় রাখতে পারি। আর যখন কোনো অসময়ে আমাদের এই পুরনো টাওয়েলগুলোর দরকার হবে, তখন কিন্তু আমরা এখান থেকেই আবার বের করে ব্যবহার করতে পারবো। আর কাজ শেষে যখন আবার তোমরা রেখে দিতে চাইবে, তখন কিন্তু এইভাবে কুশন কভারের মধ্যে রেখে দিতে পারো। আর জিনিসটা দেখো, দেখে কিন্তু বোঝাও যাচ্ছে না যে এর মধ্যে আমরা কি রেখেছি, অথচ দেখো একটা সুন্দর কুশন কিন্তু তৈরি হয়ে গেল। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। আমরা প্রায় সকলেই কিন্তু বালিশ ব্যবহার করার আগে বালিশের উপর এরকম একটা ছোট টাওয়েল ব্যবহার করি। তার কারণ বালিশের উপরে যদি টাওয়েলটা না দেওয়া থাকে, তাহলে কিন্তু মাথার তেলটা লেগে এই বালিশের কভারটাও দেখবে খুব তাড়াতাড়ি একটা তেল চিটে নোংরা হয়ে যাবে, আর সেই দাগ কিন্তু সহজে উঠতেও চায় না। তো আমরা সেই কারণেই কিন্তু এরকম টাওয়েল ব্যবহার করি। তো অনেক সময় হয় যে টাওয়েলগুলো পুরনো হয়ে গেছে, ছিঁড়ে গেছে, সেগুলো আর ইউজ করা যাচ্ছে না। তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের কাছে এই যে বড় বড় টাওয়েলগুলো থাকে, যেগুলো ব্যবহার করা হচ্ছে না, ঘরে পড়ে রয়েছে, সেগুলোও কিন্তু তোমরা বালিশের
টাওয়েল হিসাবে ব্যবহার করতে পারো। তো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। আমাদের কিন্তু একটা অভ্যেস রয়েছে, রান্না করতে করতেই ছোটখাটো বাসনগুলো আমরা মেজে ফেলি আর সরাসরি কিন্তু এইভাবে কাউন্টার টপের উপরেই বাসনগুলোকে উবুড় করে দিই যাতে জলটা ঝরে যায়। কিন্তু দেখবে যে এই বাসনগুলো জল ঝরতেও কিন্তু অনেকটা সময় লেগে যায়, আর জলটা ঝরে যাওয়ার পরে কাউন্টার টপটা কিন্তু একদমই ভেজা ভেজা হয়ে যায়, আবার কিন্তু আমাদের জায়গাটা ভালোভাবে মুছে শুকনো করতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই পুরনো টাওয়েল এই কাউন্টার টপের উপরে ব্যবহার করতে পারি। তো যদি এরকম ছেঁড়া ফাটা টাওয়েল থাকে সেগুলোকে ফেলে না দিয়ে কাউন্টার টপের উপর যদি আমরা এইভাবে পেতে নিই আর তারপরে এই বাসনগুলোকে আমরা এর উপরে রাখি, তাহলে কিন্তু দেখবে টাওয়েলটা জলগুলো তাড়াতাড়ি টেনে নেবে, বাসনগুলো কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর কাউন্টার টপে যে ভেজা ভেজা ভাব একটা হয়ে যায় সেটাও কিন্তু আর হবে না, কারণ পুরো জলটাই কিন্তু এই টাওয়েলটা টেনে নেবে। তো আমাদের কিন্তু মোছামুছিও করতে হবে না। তো বাসনগুলো শুকিয়ে গেলে তুলে নিয়ে যদি আমরা একটু টাওয়েলটাকে কোথাও মেলে দিই তাহলে টাওয়েলটাও শুকিয়ে যাবে আর আমাদের কিন্তু কাজের ঝামেলা অনেকটাই কমে যাবে। তো প্রত্যেক দিনের কাজকে কিন্তু এইভাবে একটু বুদ্ধি খাটিয়ে আমরা সহজ করে নিতেই পারি। টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। এখানে আমি একটা টাওয়েল নিয়ে নিয়েছি আর এই টাওয়েলটাকে আমি মাঝখান থেকে আগেই একটা ভাঁজ করে নিয়েছি, এবার উপর থেকে আরও একটা ভাঁজ দিয়ে একটু ছোট করে নিলাম। আর এখানে প্রয়োজন আমাদের একটা পুরনো বালিশের কভার। এবার টাওয়েলটার উপর থেকে কিন্তু আমরা বালিশের কভারটাকে পরিয়ে দেবো। তো এই যে জিনিসটা আমরা তৈরি করলাম এটা আমরা কখন কিভাবে ব্যবহার করতে পারি। অনেক সময় কিন্তু আমাদের নিচে বসে কাজকর্ম করতে হয়, বা অনেক সময় ছোট বাচ্চারা মেঝেতে বসে খেলাধুলো করে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এটা একটা আসন হিসাবে ব্যবহার করতে পারি। এটা বাচ্চাদেরও পেতে দিতে পারি বসে খেলাধুলো করার জন্য, বা আমরাও কিন্তু এর মধ্যে বসে কাজকর্মও করতে পারবো, বা অনেক সময় হয় যে আমরা একসঙ্গে অনেকে মিলে বসে খাওয়া দাওয়া করি নিচে, তো সেক্ষেত্রে কিন্তু এরকম যদি আমরা 3-4টে বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু আসন হিসাবেও এটা ব্যবহার করা যেতে পারে। আর যেহেতু এখানে টাওয়েল ব্যবহার করা হয়েছে জিনিসটা কিন্তু বেশ নরমও হয়েছে। টিপসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। এখানেও দেখো বন্ধুরা আমি দুটো টাওয়েল নিয়ে নিয়েছি আর মাঝখান থেকে একটা ভাঁজ তো দিয়ে নিতেই হবে, তারপরে কিন্তু আর একটা লম্বা করে ভাঁজ দিয়ে নিতে হবে। আর দুটো টাওয়েলকে আমি এক মাপের ভাঁজ করে নিয়েছি। আর এবার দেখো দুটো টাওয়েলকে একসঙ্গে ধরেই কিন্তু একদম কোণা থেকে এইভাবে টাইট করে পেঁচিয়ে একটা রোল বানিয়ে নেব। এবার এখানে যে জিনিসটা আমাদের প্রয়োজন, এখানে কিন্তু আমি একটা সোফার নেটের ঢাকনা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে ওড়না বা অন্য কোনো কিছুও নিয়ে নিতে পারো। টাওয়েলের রোলটাকে কিন্তু আমি এই ঢাকনাটা দিয়ে পুরোটাই পেঁচিয়ে নিচ্ছি। আর এবার দুটো পাশে যে মুখটা খোলা রয়েছে সেটাকে কিন্তু এইভাবে ভিতরের দিকে এক্সট্রা অংশটাকে দিয়ে দিলাম, আর তারপরে মুখটাকে এরকম কুচি কুচি করে ধরে নিয়ে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দিচ্ছি। তো যেভাবে আমরা এই পাশটাকে করেছি অন্য দিকটাও কিন্তু একইভাবে এইভাবে কুচি দিয়ে নিতে হবে। তো এই যে জায়গাটায় কাপড়টাকে জোড়া লাগানো হয়েছে সেই জায়গা কিন্তু একটু টেনে টেনে করতে হবে, আর যদি লুজ থাকে তাহলে কিন্তু খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো যেখানে জয়েন্টটা রয়েছে সেই জায়গার কাপড়টাকে কিন্তু একটু টেনে তারপরে এই কুচিটা দিতে হবে। তো এইভাবে আমি অন্য পাশেও কিন্তু কুচি দিয়ে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দিলাম। তো দেখো কত সুন্দর একটা ছোট্ট পাশ বালিশ তৈরি হয়ে গেল। এটা কিন্তু চাইলে বাচ্চাদেরকেও পাশে দিয়ে দিতে পারো, বা এটা আমরা বিছানায় বা সোফায় যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি। দেখতেও কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছে। তো এরকম একটা পাশ বালিশ তৈরি করতে গেলেও কিন্তু বেশ খরচা, যেটা আমরা একদম বাদ দিয়ে দেওয়া জিনিস দিয়ে বানিয়ে নিলাম। আর এতে কিন্তু যেমন কোনো খরচাও হলো না, সেরকম বিশেষ কিন্তু কোনো খাটনিও নেই। মাত্র 1 মিনিটেই কিন্তু এত সুন্দর একটা ছোট্ট পাশ বালিশ আমরা তৈরি করে নিতে পারি। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।